আজ আমরা শিখতে চলেছি পোলার জেনিথাল স্টেরিওগ্রাফিক প্রজেকশন অর্থাৎ মেরুস্পর্শী জেনিথাল স্টেরিওগ্রাফিক অভিক্ষেপ। দেখো, প্রশ্নে বলা হচ্ছে একটা মেরুস্পর্শী জেনিথাল স্টেরিওগ্রাফি অভিক্ষেপ অঙ্কন করো যার অক্ষাংশগত বিস্তার 75 ডিগ্রি দক্ষিণ থেকে 0 ডিগ্রি দক্ষিণ এবং দ্রাঘিমাগত বিস্তার 180 ডিগ্রি পূর্ব থেকে 180 ডিগ্রি পশ্চিম, যেখানে ব্যবধান 15 ডিগ্রি এবং RF 1:1 কোটি। এবার দেখো মেরুস্পর্শী অভিক্ষেপের সমাধান। স্টেপ 1, সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ। সেখানে পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধের সঙ্গে RF গুণ করতে হবে। দেখো পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ কত? 6400 কিলোমিটার। এই 6400 কিলোমিটারকে সেন্টিমিটারে নিয়ে যাও। 6400 পরে 5টা শূন্য দিয়ে দাও এবং গুণ RF, তাহলে 1:1 কোটি ছিল, সেটা 1/1 কোটি সেন্টিমিটার করে দাও। এটা ক্যালকুলেট করলে 6.4 সেন্টিমিটার আসে। তো এবার স্টেপ 2, প্রতিটি অক্ষরেখার ব্যাসার্ধ অর্থাৎ আর এর মান। এর সূত্র হলো 2r tan 90 ডিগ্রি মাইনাস θ/2 হোল ব্র্যাকেট রাখবে। দেখো আমরা আর এর মান পেয়েছি 6.4, তাহলে আর এর জায়গায় 6.4 আমরা বসিয়ে দিয়েছি। ঠিক একইভাবে 6.4 এর সাথে 2 গুণ করে আমরা এটা করে দিয়েছি। এইবার আমাদের এই ছকটা বানাতে হবে। দেখো আমাদের প্রশ্ন অনুযায়ী অক্ষাংশগত বিস্তার 0 ডিগ্রি থেকে 75 ডিগ্রি পর্যন্ত আমরা, তো এটা আমরা এই সাজিয়ে নিলাম। এর ব্যবধান কত করে ছিল? দেখো 15 ডিগ্রি করে, তাই আমরা 0 ডিগ্রি, 15 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 75 ডিগ্রি নিয়ে নিয়েছি। এবার এইখানে দেখো, এখানেই মেন খেলা। ক্যালকুলেটারে দেখো আমি এই সূত্র ফেলে কিভাবে এই মানটা বের করছি দেখে নাও। দেখো ক্যালকুলেটার শুরু করার আগেই তোমরা রিসেট মেরে নেবে। রিসেট কীভাবে মারতে হয় দেখো, মোড ক্লিক করে শিফট ক্লিক করবে, দেন 3 ক্লিক করবে, দেন দুবার সমান চিহ্ন ক্লিক করবে। ক্যালকুলেটার রিসেট হয়ে গেল। এবার তুমি যা কিছু সমাধান দেবে অ্যাকুরেট মান দেবে। দেখো এবার আমাদের কি 2r এর মান কত পেয়েছিলাম? 12.8। এরপর ট্যান ক্লিক করব, তারপরে ডবল ব্র্যাকেট দেব, কারণ আমাদের 90 মাইনাস থিটার একটা মান আসবে এবং 90 মাইনাস থিটা বিয়োগ করে যে মানটা পাবো তাকে 2 দিয়ে ভাগ করে আরও একটা মান পাবো। এই জন্য আমাদের ডবল ব্র্যাকেট দিতে হবে। তো দেখো থিটার জায়গায় কোন মানটা বসাবে? থিটার জায়গায় বসাবে 0 ডিগ্রি এবং তারপরে থিটার জায়গায় 15 ডিগ্রি বসাবে। যখন 30 ডিগ্রির মান বের করবে তখন 30 ডিগ্রি বসাবে। প্রত্যেকবার থিটার জায়গায় 0, 15, 30, 45 এই মানগুলো বসিয়ে সমাধান করতে হবে। তাহলে 0 ডিগ্রি, 15 ডিগ্রি এইভাবে আমাদের প্রত্যেকটা মান বেরিয়েছে। দেখো 12.8, 9.8, 7.4, 5.3, 3.4, 1.7। এইবার আমাদের নেক্সট কাজ। এইবার দেখো আমাদের স্কেলটা অনেক বড় হয়ে যাচ্ছে, 12.8, মানে 12.8 ধরে বৃত্ত অঙ্কন করলে এটা অনেক বড় হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা একটা স্কেল ধরে নিয়েছি। তো এক্ষেত্রে 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 1.5 সেন্টিমিটার নিয়েছি। এবার প্রত্যেককে আমরা 1.5 সেন্টিমিটার দিয়ে ভাগ করেছি। সেক্ষেত্রে আমরা পেয়েছি 8.5, 6.5, 4.9, 3.5, 2.3 এবং 1.1। সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি, আর এগুলো খাতায় ভালোভাবে তুলে নাও, ঠিক আছে? এবার আমরা ড্রয়িং করব। আমি ঠিক যেমনভাবে ড্রয়িং করছি তোমরাও খাতা বের করে ঠিক একইভাবে ড্রয়িং করতে শুরু করে দাও। দেখো এইভাবে খাতার মাঝখান বরাবর একটা সরলরেখা টেনে নেবে এবং তার মধ্যে একটা বিন্দু করে তার উপরে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আরও একটা সরলরেখা টেনে নেবে। এই পর্যন্ত কমপ্লিট করো। দেখো এই বিন্দুকে কেন্দ্র করে আমরা এই যে মানগুলো দেখতে পাচ্ছ, এই মান অনুযায়ী আমরা স্কেল বসিয়ে প্রত্যেকটা মান আমরা পয়েন্টিং করে নেব। দেখো এই যে মানগুলো আছে এগুলো আমরা একটা একটা করে দেখো পয়েন্টিং করছি। 8.5, তারপর 6.5, এইভাবে পয়েন্টিং করব। তো প্রত্যেকটা পয়েন্ট সুন্দরভাবে করে নেওয়ার পরেই আমরা পেন্সিল কম্পাস ইউজ করব। এবার আমরা সিম্পলভাবে পেন্সিল কম্পাস দিয়ে যে 8.5, 6.5, 4.9, 5.3 এই যে মানগুলো নিয়েছিলাম, প্রত্যেকটা যে মান নিয়েছিলাম সেই মানে আমরা বৃত্ত অঙ্কন করে নেব। দেখো আমরা প্রত্যেকটা আলাদা আলাদাভাবে বৃত্ত অঙ্কন করছি, ঠিক আছে? তাহলে বৃত্তগুলো করার সময় একটু সুন্দরভাবে খেয়াল করে ম্যানেজমেন্ট করেই বৃত্তগুলো করবে। আচ্ছা, বৃত্ত এই পর্যন্ত হয়ে যাওয়ার পরে দেখো এখানে 0 থেকে 75 ডিগ্রি যে হবে সেটা আমরা বসিয়ে নেব, ঠিক আছে? যেহেতু এটা দক্ষিণ গোলার্ধের প্রজেকশন বা অভিক্ষেপ, তাই আমরা এখানে 0, 15 এইভাবে আমরা ধীরে 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 কেন্দ্রে 90 ডিগ্রি পর্যন্ত যাব। যেহেতু আমাদের সর্বোচ্চ 75 ডিগ্রি আছে, তাই আমরা 75 ডিগ্রি পর্যন্তই রাখবো। প্রত্যেকের পাশে দক্ষিণ লিখে দেবো, ঠিক আছে? এইবার এই প্রোটেক্টরটা নিয়ে দেখো 0-র সাথে 0 মিলিয়ে এবং কেন্দ্র ভালোভাবে মিলিয়ে এই দেখো এই বিন্দু আর এই বিন্দুটা ভালোভাবে মিলিয়ে বসিয়ে নেব। নিয়ে 0, 15, 30, 45, 60, 75, 90, 105, 120, 135, 150, 165 এবং 180 বিন্দু পয়েন্টিং করে নেব। তাহলে এটা পূর্ব দিকে গেল, আবার পশ্চিম দিকেও ঠিক একইভাবে পয়েন্টিং করে নেব। এবার দেখো যে বিন্দুগুলো আমরা নিয়েছিলাম সেই বিন্দুগুলো সেন্ট্রাল অর্থাৎ কেন্দ্রের সঙ্গে জুড়ে দেব। প্রত্যেকটাকে এইভাবে আমরা স্মুথলি জুড়ে দেব, ঠিক আছে? তোমরাও জুড়তে থাকো। সঙ্গে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও, শেয়ারটা অবশ্যই করো। আরে তাড়াতাড়ি শেয়ার করো। দেখো এইভাবে কাজ কমপ্লিট করার পরে এই যে সেন্ট্রাল এখানে 0 লিখবে, ঠিক এর বিপরীতে 180 লিখবে এবং বাকি দেখো পূর্ব দিকে
15, 30, 45, 60, 75, 90 এইভাবে যাবে। আবার পশ্চিম দিকেও সেম 15, 30 এইভাবে 180 ডিগ্রি পর্যন্ত যাবে। পূর্ব দিকে 0 থেকে 180 ডিগ্রি, আবার পশ্চিম দিকে 0 থেকে 180 ডিগ্রি আমরা প্রত্যেকটাই দাগে লিখে দেবো। তো এই পর্যন্ত আমাদের কাজ কমপ্লিট হলো। এবার আমরা RF লিখে দেবো। RF কত ছিল? 1:1 কোটি। এরপরে আমাদের একটা কী করতে হবে? হেডিংটা সুন্দরভাবে লিখে দেবে। দেখো এইরকমভাবে সুন্দরভাবে হেডিং লিখে দেবে, দিয়ে পুরোটাকে বক্সের মধ্যে দিয়ে দেবে। তো এত সহজ আর সুন্দরভাবে কেউ তো বোঝাবে না, তাই এত সহজ এবং সুন্দরভাবে যেহেতু বুঝতে পেরেছো, তাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে যাও। থ্যাংক ইউ, দ্যাটস অল ফর টুডে।